सुना है हमारे लॉयल फैंस बहुत मिस किए हमको। सच कहें, मिस तो हम भी बहुत किया आप लोग। सुनाई नहीं दे रहा ब्रो, मत बोल मेरे को भाई नहीं तेरा, बोला आएगा टाइम नहीं मेरा, टॉप पे बैठा मैं दिखाई नहीं दे रहा। আমার সকল শেয়ার এবং সেন্ডিকে জানাই জয় হিন্দ। তো প্রায় এক মাস পর তোমাদের সামনে একটা নতুন টপিকে ভিডিও, ঠিক আছে। এবার থেকে কিন্তু লেট করে ভিডিও আসবে, কিন্তু যতগুলো ভিডিও আসবে ভাই বিশাল বিশাল ইম্পর্টেন্ট ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে অগ্নিবীর 2025 জন্য, যারা অগ্নিবীরের প্রিপারেশন করছে ভাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবে এবং তোমাদের নিজের লাইফটাকে একটু পরিবর্তন করে নেবে। কারণ দেখো, তোমরা কম বেশি সকলে জেনে গেছো তোমাদের এক্সাম ডেট হচ্ছে 29শে জুন থেকে 10ই জুলাই পর্যন্ত তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। এবার অনেকে কোশ্চেন, দাদা অ্যাডমিট কার্ড কবে দেবে, আমরা মক টেস্ট কোথা থেকে দেবো। এই 30 দিন যে আমাদের পড়ে আছে আর 30 দিন পর তোমাদের এক্সাম, এই 30 দিন তোমরা কি কি করবে এ টু জেড সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো ভাই ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, ঠিক আছে। কারণ এবার থেকে আর ডেলি কিন্তু ভিডিও পাবে না, লেট করে ভিডিও পাবে। যতগুলো ভিডিও পাবে ইম্পর্টেন্ট টপিক ছাড়া কিন্তু ভিডিও কোনো রকম আর বানাবো না, ঠিক আছে। চলো ভাই, তো বিশাল একটা ইম্পর্টেন্ট কথা, কবে অ্যাডমিট কার্ড পাবে এটা একটু ভালো করে শুনে নাও, ঠিক আছে। এটা তোমাদের সকলের একটা জানার ইচ্ছা এবং জানার দরকারও। তোমরা সকলে 19 তারিখে কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, মানে 19 তারিখের পরে, ঠিক আছে। 19শে জুনের পরে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেতে আরম্ভ করবে, ঠিক আছে। আশা করছি তোমাদের এ টু জেড ডাউট ক্লিয়ার, যে অ্যাডমিট কার্ড কবে পাবো, অ্যাডমিট কার্ড কবে পাবো। তো এসব নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করতে হবে না। তোমাদের হাতের মাত্র 30টা দিন টাইম আছে। এই 30টা দিন যদি কষ্ট না করতে পারো তাহলে কি হবে দাদা একটু বলে দাও। তাহলে দেখো, তাহলে তোমাদের সিলেকশন পেতে 2 বছর টাইম লেগে যাবে, ঠিক আছে। এই 30 দিন যদি কষ্ট না করতে পারো তোমাদের সিলেকশন পেতে পরবর্তী 2 বছর টাইম লেগে যাবে। কেন দাদা এমন কেন বলছো? দেখো, এখানে যদি তোমরা এক্সাম পাস করো না, তোমাদের অক্টোবর মাস নাগাদ কিন্তু ফিজিক্যাল হবে এবং জয়েনিং হবে 2026-এর এপ্রিল মাসে, ঠিক আছে। 2026-এর এপ্রিল মাসে। এবার মনে করো কোনো কারণে তুমি এখানে এক্সামে ফেল করে দিলে, ঠিক আছে, তাহলে কিন্তু 2027-এর এপ্রিল মাসে তোমার জয়েনিং হবে। আর সেখানে মনে করো কোনো কারণে মেডিকেলে ফেল করে দিলে, তাহলে তো ভাই আর কোনো রকম আশা নেই। আশা করছি তোমাদের এ টু জেড ডাউট আমি বোঝাতে পেরেছি। আর মাত্র 30টা দিন টাইম আছে। এই 30টা দিন যদি ভাই কষ্ট করে নিতে পারো, তোমাদের লাইফ কিন্তু এখান থেকে একদম সোজা এখানে চলে আসবে, ঠিক আছে। একদম এখানে চলে আসবে। তোমরা এখন বর্তমানে এখানে আছো, ঠিক আছে। তো এখান থেকে যদি এক লাফে এখানে আসতে চাও, তাহলে তোমাদের হাতে মাত্র 30টা দিন টাইম আছে। এ টু জেড কি করতে হবে একটু ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। যদি লাইক না করো ভাই একটু লাইক করে দাও ভাই, একটু মোটিভেট আমাদের তো দরকার, তাই না। চলো ভাই দেখো, প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই যে আমরা মক টেস্ট কোথা থেকে দেবো। দেখো, তোমরা যদি সিলেকশন পেতে চাও এই 30 দিন কষ্ট করে, তোমাদেরকে 3টে প্রসেস মেনে চলতে হবে। 1টা 2টো 3টে। 1 নাম্বার প্রসেস হচ্ছে তোমাদেরকে কিন্তু রিভিশন করতে হবে। কিভাবে রিভিশন করব? মক টেস্টের মাধ্যমে তোমরা রিভিশন করবে। কিভাবে রিভিশন? মক টেস্টের মাধ্যমে। তোমরা সকলে জানো 50টা কোশ্চেন আমাদের মক টেস্টে থাকে, ঠিক আছে, এবং এক্সামেও আমাদের 50টা কোশ্চেনে কিন্তু থাকবে। তোমরা দেখো যে 50টা কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ, কোন কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ না। যে কোশ্চেনগুলো পাচ্ছ, ঠিক আছে, সেগুলো দেখার কোনো রকম দরকার নেই। দেখো কোন কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ না, যে কোশ্চেনগুলো পাচ্ছ না সেই চ্যাপ্টারগুলো ধরে ধরে তোমরা রিভিশন করো। আশা করছি তোমাদের প্রথম ডাউট ক্লিয়ার, ঠিক আছে। এবং দিনে তোমরা অন্তত একটা একদম ফুল মক টেস্ট দাও, ঠিক আছে। একটা ফুল মক টেস্ট দেবে এবং পরবর্তী স্টেপ হচ্ছে মক টেস্টটাকে নিয়ে তোমরা রিভিশন করবে যে টপিকগুলো তোমরা পাচ্ছ না, ঠিক আছে। দেখো 3 নাম্বার যেটা করা যাবে না, সেটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো। দেখো এই দুটো কাজ তোমাদেরকে সকলে বলবে যে তোমরা মক টেস্ট দাও এবং মক টেস্টের কোশ্চেন অনুযায়ী রিভিশন করো। কিন্তু ভাই 3 নাম্বার যে কথাটা বলতে যাচ্ছি, এটা ভাই তোমরা অন্য আদার্স কোথাও পাবে না, ঠিক আছে। ভালো করে মনোযোগ সহকারে দেখো। দেখো প্রথমত তোমরা নিজেকে ফোকাস করো, ঠিক আছে, যে তোমার মধ্যে কামতে কি আছে। তুমি অঙ্ক পারো না, না রিজনিং পাও না, না জিকে পাও না, না সায়েন্স পাও না। যেই টপিকটা তুমি পারো না সেই টপিকটা দিনে সব থেকে বেশি টাইম দাও। আশা করছি তোমাদের এ টু জেড ডাউট ক্লিয়ার। প্রথমত তোমরা একটা ফুল মক টেস্ট দেবে, ঠিক আছে। মক টেস্টের পর যে কোশ্চেনগুলো পারবে না সেগুলো ভাই চ্যাপ্টারগুলো ক্লিয়ার করবে। যে কোশ্চেনগুলো পারবে না সেই কোশ্চেনের চ্যাপ্টারগুলো ক্লিয়ার করবে। মনে করো পার্সেন্টেজের একটা অঙ্ক পারলে না, পার্সেন্টেজটা ক্লিয়ার করবে। আশা করছি বুঝতে পেরেছো। আর 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে তোমার মধ্যে নিজের কামতিটাকে দেখো, যে তুমি কোন চ্যাপ্টারটা পাচ্ছ না সেই চ্যাপ্টারটা ভাই সব থেকে বেশি টাইম দিয়ে ভাই প্রিপারেশন করো, ঠিক আছে। যেগুলো পাচ্ছ ভাই সেগুলো তো ভাই পরের কথা, সেগুলো ভাই তুমি এমনিতেই পারবে। কিন্তু যে
যেগুলো পাচ্ছ না সেগুলোই কিন্তু তোমাকে এই সিলেকশনে নিয়ে আসবে। আশা করছি তোমাদের A to Z ডাউট ক্লিয়ার। এবার তোমাদেরকে আমি দুটো কথা বলে আজকের ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে মক টেস্ট তোমরা কোথায় দেবে। ঠিক আছে, দুটো প্ল্যাটফর্ম, অনলি দুটো অ্যাপ্লিকেশনের নাম বলবো যেখান থেকে তোমরা মক টেস্ট দিতে পারো। দেখো ভাই, যে দুটো অ্যাপ্লিকেশনের নাম বলবো না, একদম সেম টু সেম আর্মি অগ্নিবীরের লেভেল কিন্তু ফলো করছে এরা। কোন দুটো অ্যাপ্লিকেশন একটু বলে দাও, ভালো করে মনোযোগ সহকারে এদিকে একটু ফোকাস করো। দেখো, এক নাম্বার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা হচ্ছে RWA। ঠিক আছে, RWA বলে তোমরা সার্চ করবে, সেখানে দেখবে আর্মি অগ্নিবীরের প্রচুর মক টেস্ট কিন্তু ফ্রিতে তোমরা পেয়ে যাবে। আশা করছি এক নাম্বার অ্যাপ্লিকেশনটা তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু সেম টু সেম আর্মি অগ্নিবীরের লেভেল কিন্তু ধরেছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমরা যত নাম্বার পাবে না, তোমরা দেখবে তোমরা এক্সামে গিয়ে তার থেকে বেশি নাম্বার পাচ্ছ। আর 2 নাম্বার যেটা হচ্ছে, এটা কিন্তু ভাই হিন্দি এবং ইংলিশে পাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, হিন্দি এবং ইংলিশ। এবং 2 নাম্বার যে প্ল্যাটফর্মটা বলবো, সেখানে তোমরা বাংলায় কিন্তু এক্সাম বা মক টেস্ট যেটাই বলো না কেন সেটা কিন্তু দিতে পারবে। সেটা হচ্ছে টেক্সট বুক। ঠিক আছে, টেক্সট বুক এই অ্যাপ্লিকেশনটা তোমরা সম্পূর্ণ বাংলায় কিন্তু ভাই একদম সেম টু সেম আর্মি অগ্নিবীরের মতন কিন্তু দিতে পারবে। তাহলে এবার কথা হচ্ছে, এটা কি ফ্রি? একদমই ফ্রি নয় ভাই। এটা কিন্তু প্রো পাস বলে একটা পাস আছে, সেটা তোমাকে কিনতে হবে। তুমি যদি বাংলায় সুবিধা পেতে যাও তাহলে কিন্তু টাকা কিন্তু ইনভেস্ট করতে হবে। আর তুমি যদি হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝতে পারো তাহলে কোনো রকম টাকা ইনভেস্ট করার কোনো দরকার নেই। এই দুটো প্ল্যাটফর্ম হচ্ছে ব্যাপক প্ল্যাটফর্ম ভাই। এই দুটো প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট দেওয়া কিন্তু অত্যন্ত ভালো। এছাড়াও অনেক বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, সেসব প্ল্যাটফর্মের কথা আর বললাম না। আমি তোমাদেরকে দুটো বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু বলে দিলাম। আর যারা ভাই বই থেকে মক টেস্ট দিচ্ছ, তোমরা ভাই কন্টিনিউ করো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমাদের কমেন্ট বক্সে যদি রেসপন্স থাকে তাহলে নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে। তো সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।